কুরআনুল কারীমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মাধ্যমে কারা মানুষ এবং কারা মানুষ নামী জানোয়ার এবং পশু, জিন এবং মানুষ, তাদের মধ্যে অধিকাংশ জাহান্নামী আর কিছু জান্নাতি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা সুন্দরভাবে তুলে ধরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি অধিকাংশ মানুষ এবং জিনদের জন্য আমি জাহান্নাম রেখেছি। অধিকাংশ মানুষ, অধিকাংশ জিন, অর্থাৎ জিনদের মধ্য থেকে অধিকাংশ জিন জাহান্নামে যাবে, মানুষের মধ্য থেকে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। ওরা কারা? আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ এবং জিনকে একটাই মাত্র উদ্দেশ্য আমি সৃষ্টি করেছিলাম, তারা আমার গোলামি করবে, আমার আনুগত্য করবে, আমার ইবাদত করবে। আজকে আমার ইবাদত থেকে, আমার ইবাদত বাদ দিয়া গায়রুল্লাহর ইবাদত করছে, তাগুতের গোলামি করছে। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। অধিকাংশ জিন আমি আল্লাহ তাআলা বলেন, আমি অধিকাংশ জিনদের মধ্য থেকে এবং অধিকাংশ মানুষকে, মানুষের মধ্য থেকে অধিকাংশ মানুষ আমি তাদের জন্য জাহান্নাম নির্ধারিত করে রেখেছি। তাহলে জিনদের মধ্য থেকে অধিকাংশ জিন কোথায় যাবে? কোথায়? জাহান্নামে। আর মানুষের মধ্য থেকে অধিকাংশ মানুষ কোথায় যাবে? জাহান্নামে। কোথায় যাবে ভাই? জাহান্নামে। তারা কারা? আয়াতের পরের অংশ। এখন জিনের নাম কেন আগে আসে? জিন জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আগে সৃষ্টি করেছেন, মানুষের আগে সৃষ্টি করেছেন জিন। মানুষকে অনেক পরে সৃষ্টি করেছেন। ওই জিন জাতি ছিল বড় বড়, আপনার আল্লাহর নাফরমান, আল্লাহ তাআলার অবাধ্য এমন ভাবে হয়েছিল, আল্লাহ তাআলা ফেরেশতা জাতিকে বানালেন। ফেরেশতাদেরকে বানিয়ে ফেরেশতাদেরকে বললেন, এই যে দুষ্ট জাতি, জিন জাতি, উগ্র জাতি, ওরা আমার নাফরমান, ওদেরকে দুনিয়া থেকে তাড়িয়ে দাও, বন জঙ্গলে, সাগরে, আর পৃথিবীটা তো তোমরা দখলে নাও। সুবহানাল্লাহ। কারণ ফেরেশতারা পৃথিবীতে এসে ওই দুষ্ট, ওই জিনদেরকে ঘেরি ধরে ধরে ওই বন জঙ্গলে, পাহাড়ে পর্বতে তাদেরকে পাঠিয়ে দিলেন। ফেরেশতারা এই পৃথিবীটাকে দখল করে নিলেন এবং ফেরেশতারা আল্লাহ তাআলার গোলামি করে, আল্লাহর দাসত্ব করে, আল্লাহর ইবাদত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই ফেরেশতারা এমন জায়গায় আমার একটি ঘর বানাও, বাইতুল্লাহ ঘর। সুবহানাল্লাহ। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন খানায়ে কাবা, বাইতুল্লাহ শরীফকে ফেরেশতাদের দ্বারা আল্লাহ তাআলা কি করলেন? নির্মাণ করলেন। জিন জাতি, দুষ্ট জাতি, অগ্র জাতি, ওরা পাহাড়ে জঙ্গলে চলে গেল। আর ফেরেশতারা কাবার চতুর্পাশে করে আল্লাহ তাআলাকে তাওয়াফ করে, আল্লাহ তাআলার ঘর তাওয়াফ করে, আল্লাহর ইবাদত করে। ওই ফেরেশতাদের ইবাদত দেখিয়া ওই যে জিন জাতির মধ্য থেকে একটা জিনের নাম ছিল আযাজিল। কি নাম ছিল? আযাজিল। ওই আযাজিল ওই বন জঙ্গল থেকে এসে ফেরেশতাদের সাথে মিলেমিশে
ইবাদত করা শুরু করলো। ফেরেশতাদের সাথে সে আল্লাহ তাআলা হুকুম করেন নাই, কিন্তু সে এমন ভাবে ইবাদত করতেছে, আল্লাহ তাআলার আনুগত্য করতেছে, আল্লাহর ইবাদত করতেছে পৃথিবীর সব জায়গায়। আল্লাহ তাআলা খুশি হইয়া, আল্লাহ তাআলা কি বলেন, অধিক খুশি হলেন। খুশি হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বহিস্তু মুআল্লিমান মালায়েকা, ফেরেশতাদের শিক্ষক বানিয়ে দিলেন। কোন সুবহানাল্লাহ। আযাজিল শয়তান আল্লাহর ইবাদত করে, আল্লাহর নৈকট্য লাভ করে সে হয়ে গেল ফেরেশতাদের শিক্ষক। কোন সুবহানাল্লাহ। কিন্তু সেই আযাজিল, সেই ইবলিস কিভাবে শয়তান হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর বলেছিলেন সিজদা করো, সিজদা করে নাই। কারণ আদমের মর্যাদা বাড়ানোর জন্য আল্লাহ তাআলা আদম জাতিকে শ্রেষ্ঠ জাতি, লাকাদ কাররামনা বানি আদম, আমার বনি আদম যে সর্বশ্রেষ্ঠ জাতি, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের ধারা নূরের তৈরি ফেরেশতাদের কি দিয়া মাটির তৈরি আদম নবীকে সিজদা করালেন। কোন সুবহানাল্লাহ। ফেরেশতাদের নূরের তৈরি ফেরেশতাদের কি দিয়া মাটির তৈরি আদমকে সিজদা করতে বললেন। কারণ ওই মাটি তৈরি মানুষকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকেও মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ মহব্বত করে মানুষকে বানিয়েছেন, বড় আদর করে, জাহান্নামে দেওয়ার জন্য নয়। কিন্তু আল্লাহর অবাধ্য যে ব্যক্তি হবে, আল্লাহর নাফরমান যে ব্যক্তি হবে, তার তো অবশ্যই জাহান্নাম ভোগ করতে হবে। কারণ ওই ফেরেশতা, ওই জিন জাতি আযাজিল নামক যে জিন, ফেরেশতাদের সাথে আল্লাহর ইবাদত করতে করতে ফেরেশতাদের লিডার, ফেরেশতাদের শিক্ষক বানায়া দিলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আদমরে যখন সিজদা করলেন, সমস্ত ফেরেশতারা আদমকে সিজদা করলো। ওই ইবলিস, ওই আযাজিল নামক জিন ফেরেশতা আদমকে সিজদা করলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বানাইছিলেন ফেরেশতাদের শিক্ষক। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে সিজদা না করার কারণে তাকে এমন ইবলিস শয়তান হয়ে গেল। ইন্নাকা রাজিম, এখান থেকে বের হয়ে যা। যাই হোক, ওই ঘটনা বলার উদ্দেশ্য না, ওই ঘটনায় আমি যাচ্ছি না। বলতেছি অধিকাংশ জিন, অধিকাংশ মানুষের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। ওরা কারা? আসতেছি। তাহলে ফেরেশতাদের লিডার হইয়া, শিক্ষক হইয়া আল্লাহ তাআলার একটি হুকুম, একটি অর্ডার অমান্য করার কারণে ওই ফেরেশতাদের শিক্ষক লিডার কি আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তান বানায়া দিলেন। ইবলিস হয়ে গেল, শয়তান হয়ে গেল। আর আপনি আমি মানুষ কত ভুল করতেছি। একটা হুকুম নয়, দুটি হুকুম নয়, 24 ঘন্টা আল্লাহর নাফরমানি করতেছি। 24 ঘন্টা কেমনে করে? অনেক মানুষ আছে 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ আদায় করে না। ঠিক না বেটি? আচ্ছা, 1 ওয়াক্ত নামাজ পড়ে না, ঈদ দেখি আবার দাবি করে মুসলমান। কি করে মুসলমান হবে? কারণ আল্লাহ তাআলার একটা কথা বুঝতে হবে, শয়তান আল্লাহ তাআলার একটা হুকুম অমান্য করে যদি ফেরেশতাদের শিক্ষক হয়ে শয়তান হয়ে যায়, আর আপনি আমি হাজারো হাজার ভুল করতেছি, আল্লাহর নাফরমানি করতেছি, আল্লাহর ইবাদত থেকে যদি আল্লাহর কোনো হুকুম পালন করি না, ওই শয়তানে আপনাকে আমাকে সেলুটে সর্বনাশ। এইটা তো আমার চেয়েও আরো বড় শয়তান।
আমি একটি হুকুম অমান্য করে আমি ইবলিস হয়ে গেলাম, শয়তান হয়ে গেলাম। আর ওই লোকটা তো আল্লাহ তাআলার শত শত হুকুম অমান্য করতেছে, ওইটা তো আমার চেয়ে আরো বড় শয়তান। শয়তান ওর কাছ থেকে পালায়, না জানি ওর উপরে আল্লাহর জানি গজব পড়ে। গজব থেকে বাঁচার জন্য মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান দুই জাতি, জিনদের মতো থেকে মানুষের মতো থেকে। তাহলে যারা শয়তানের দাবি করে, শয়তানের গোলামি করে, আর যারা আল্লাহর গোলামি করে, শয়তানের গোলাম কারা আল্লাহর গোলাম কারা একটু বুঝাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছেন 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সহিত আদায় করো। আর শয়তানে বলে না না, বয়স এখনো হয় নাই, মাত্র 24। যুবকেরা মনে মনে ভাবে আমার বয়স মাত্র 20, 25, 30, বাপ দাদার বয়স তো মনে হয় পাবো, একেবারে তওবা করে খাঁটি মুমিন হয়ে যাইব। ও যুবক, তোমার মতন শত শত যুবককে আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমার মতন যুবক আজকে অ্যাক্সিডেন্টের মধ্যে হয়ে হাত পা ভেঙে মেডিকেলের মধ্যে মৃত্যুর সম্মুখীন, মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছে। তোমার মতো যুবককে আল্লাহ পাক রব্বুল আলামিন প্যারালাইজ বানায় ঘরের মধ্যে শোয়ায় রাখছে। তোমার মতন যুবককে আল্লাহ হাত পা ভেঙে ঘরে বসায় রাখছে, মেডিকেলে শোয়ায় রাখছে। তোমার মতন কত যুবক রোডের সাথে মিস হয়ে যায়। তাহলে মনে করো না আমি অনেকদিন বাঁচবো, দীর্ঘ সময় বাঁচবো, দীর্ঘ বছর হায়াত পাবো, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুকে গোপন রেখেছেন। যে কোনো মুহূর্তে মানুষের মৃত্যু হয়ে যাইতে পারে। সেই জন্য যৌবন বয়সে ইবাদত করা দরকার, ঠিক না বেঠিক? যৌবন বয়সের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়। যুবকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত ভালোবাসেন, আল্লাহর নবী এত ভালোবাসতেন। যুবকেরা যখন মুসলমান হতো, কালেমা পড়ে যখন যুবকরা আল্লাহর নবীর হাতে কালেমা পড়ে যখন মুসলমান হতো, আল্লাহ পাক আল্লাহর নবী যুবকদেরকে এত ভালোবাসতেন। এই যুবক ইসলামের জন্য জীবন দিয়েছে, আর ইসলামকে প্রতিষ্ঠা করেছে যুবক। ঈমান আনলেই হবে না, ঈমানের পথে থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ জিনদের জন্য, অধিকাংশ মানুষের মধ্য থেকে অধিকাংশ মানুষ, আর জিনদের মধ্য থেকে অধিকাংশ জিনদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কঠিন জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন। ওরা কারা? আল্লাহ তাআলা বলেন আয়াতের পরের অংশ, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি কলব দিয়েছি, যাদেরকে আমি অন্তর দিয়েছি, বোঝার মতন উপলব্ধি জ্ঞান দান করেছি, তাকে কলব দিয়েছি, অন্তর দিয়েছি, ভালো কোনটা মন্দ কোনটা দুনিয়ার সব কিছুই বোঝে। কিন্তু মৃত্যুর পরে যে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, আল্লাহ পাকের দরবারে আল্লাহর কাছে আসামির কাঠ করায় দাঁড়াইতে হবে, সেই জিনিসটা বুঝে না। দুনিয়ার সব বোঝে, মনে করে আমি সফল কাম হয়ে গেছি, আমি অনেক সফলতা অর্জন করেছি, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন 18 পারা 18 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, ওই সকল মুমিন সফল হয়েছে, সফল কাম হয়েছে। ওই সকল মুমিন তারা কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজকে খুশুর সাথে আদায় করেছে, একাগ্র চিত্তে বিনয়ের সাথে যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত মসজিদে গিয়ে আদায় করেছে, যারা নামাজের হিফাজত করেছে, যারা নামাজকে কায়েম করেছে, প্রতিষ্ঠা করেছে, তারাই হলো পূর্ণ সফলতা। ওইটাই হলো সফলতা। 5টা
ঢাকা শহরে বাড়ি গাড়ি, আমেরিকা অফিস, মঙ্গল গ্রহে অফিস, আমেরিকা বাড়ি, এটা জীবনের সফলতা নয়। আমি অনেক কোটি কোটি টাকা কামিয়েছি, অনেক ধন সম্পদের মালিক হয়েছি, আমি বড় নেতা হয়ে গেছি, আসলে সেটা জীবনের সফলতা নয়। সফলতা কারে কয়? আল্লাহ পাক কোরআনে বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা একাগ্রচিত্তে বিনয়ের সাথে খুশুর সাথে আল্লাহ পাকের বিধান, আল্লাহর হুকুম, সালাতকে কায়েম করেছে, সালাতকে প্রতিষ্ঠা করেছে, নামাজ আদায় করেছে, তারাই হলো পূর্ণ সফল কাম হয়েছে। ওই সকলেই তো মুমিন, সফল কাম হয়েছে যারা বিনয়ের সাথে একাগ্রচিত্তে খুশুর সাথে আল্লাহ পাকের বিধান 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, 1 ওয়াক্তও আদায় করে না। টাকা হয়েছে, বাড়ি গাড়ি আছে, আমি সফল না। আমার বলল, তুমি কিছুই পাও নাই, কয়দিনের দুনিয়া, যে কোনো মুহূর্তে শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা, এই জন্য আল্লাহ তাআলা বলেন, অধিকাংশ জিন, অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কারা? তারা হলো লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি কলব দিয়েছি, অন্তর দিয়েছি, বোঝার মতন জ্ঞান দিয়েছি, কলব দিয়ে চিন্তা ভাবনা করলো না, কোনটা ভালো কোনটা মন্দ, দুনিয়ার সব কিছুই বুঝলো, মরতে হবে, মৃত্যুর পরে যে হিসাব দিতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই জিনিসটা বুঝে আসে না, মৃত্যুর ভয় নাই। তার কারণ কি? কলব মরিচা হয়ে গেছে, পাপ করতে করতে, নামাজ না পড়তে পড়তে, দুনিয়ার মোহমাতে পড়ে, পাপ করতে করতে, মিথ্যা বলতে 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 কলবটা এমন হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। ভালো কথা শুনলে তার রাগ উঠে আরো, ঠিক না ঠিক? নামাজের কথা, নামাজের জন্য ডাক দিলে ভালো লাগে না? আড্ডা খুব ভালো লাগে, তাস খেলা ভালো লাগে, ছোঁয়া খেলা ভালো লাগে, দোকানে বসে গল্প গুজারি ভালো লাগে, পরের সমালোচনা করতে খুব মজা পায়, খুব ভালো লাগে, কিন্তু ইবাদতটা ভালো লাগে না। মসজিদে যখন আযান করে মসজিদে যায় না, মসজিদ শয়তানে কয় যাইস না, আর তো গল্প কর, কত মানুষই তো নামাজ পড়ে না। মসজিদে আযান হলো, নামাজে চলে গেল যারা, তারাই পূর্ণ মুমিন, সফল কাম। আর যারা আযান শোনার পরে মসজিদে আসে না, আশেপাশে ঘুরে, এই দিক দিয়ে চলে যায়, আযান হয়ে মসজিদে আসে না, ওখানে এখানে বসে থাকে, আযান হয়ে মসজিদে আসে না। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুই তো আমার গোলাম না, তুই তো হলে ওই ইবলিস শয়তানের গোলাম। শয়তানে বলছে মসজিদে যাস না, আল্লাহ পাক বলছে মসজিদে আয়। তাহলে সে আল্লাহর হুকুম অমান্য করে ওই শয়তানের হুকুম পালন করেছে, শয়তানের গোলাম হয়ে গেছে। নাউযুবিল্লাহ। আল্লাহর গোলাম কারা? শয়তানের গোলাম কারা? একটু ভালো করে বুঝেন। যাই হোক, আল্লাহ তাআলা বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি কলব দান করেছি, অন্তর দিয়েছি, ওই কলব দ্বারা, অন্তর দিয়া ভালো মন্দ যাচাই করলো না, ভালো কোনটা, মন্দ কোনটা, সত্য কোনটা, অসত্য কোনটা, সত্য কোনটা, মিথ্যা কোনটা যাচাই করলো না, মন গড়া মতো জিন্দেগি নফসের গোলামি করেছে। 1 নাম্বার, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। এরপরে বলা হয়েছে, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, যাদেরকে আমি 2টি চক্ষু দান করেছি, এই চক্ষু দিয়া ভালো জিনিস দেখে নাই, কোরআনে কারীম তেলাওয়াত করে নাই, কোরআনে কারীম দেখে নাই। আমার নিদর্শন, আমি পৃথিবী আকাশ সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি, তিরুলতা যা কিছু আছে, এইগুলি দেখে আমার শুকরিয়া আদায় করে না। আকাশের দিকে তাকাও। আল্লাহ তাআলা রাত্র যখন হয়, আমি আকাশটাকে তোমাদের জন্য বাসর ঘরের মতন সাজিয়ে দিয়েছি, জমিনটাকে বিছানা করে দিয়েছি, আকাশটাকে ছাদ করে দিয়েছি, আবার ছোট্ট ছোট্ট অসংখ্য নক্ষত্র তারা দিয়ে আকাশটাকে আমি সাজিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এখানে দেখে কি আমার চিন্তা ভাবনা করো না? এই জন্য জ্ঞানবান যারা জ্ঞানবান, তাদের সম্পর্কে জ্ঞানী কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। তারা শুধু খায় আর পায়চারি ধরে ঘুমায় না,
আকাশ নিয়ে তারা চিন্তা ভাবনা করে গবেষণা করে আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, এবং রাত এবং দিনের পরিবর্তন, আকাশের সৃষ্টির ব্যাপারে, জমিন সৃষ্টির ব্যাপারে, রাত এবং দিনের পরিবর্তনের ব্যাপারে তারা গবেষণা করে চিন্তা ভাবনা করে তাদেরকে আল্লাহ তাআলা উলুল আলবাব বলেছেন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞানী বলেছেন। এবং তারা কি করে? আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহ কিয়ামান ওয়া কুরুদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض। আচ্ছা, আল্লাহ তাআলা যারা জ্ঞানী তারা ওঠা বসা অবস্থা, দাঁড়ানো অবস্থা, শোয়া অবস্থায়, সর্ব অবস্থায় যারা আল্লাহ পাকের জিকির করে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে ভয় করে চলে, আল্লাহর বিধান মেনে চলে, তারা হচ্ছে জ্ঞানী। আর তারা আমরা আমাদের বাংলাদেশে যারা বুদ্ধিজীবী জ্ঞানী মনে করে মাথার চোর নাই, ফুটবল খেলার মাঠ হয়ে গেছে, নানান চিন্তা, কিভাবে দুর্নীতি করবে, কিভাবে সুদ খাবে, কিভাবে বাংলার যুবকদেরকে নিয়ে তার দলে ঢুকাইয়ে সন্ত্রাস বানাবে, ওই বুদ্ধি করতে করতে মাথার চুল গুলে পড়ে গেছে। আমরা মনে করি তারা জ্ঞানী, কিন্তু তারা কখনো জ্ঞানী না। জ্ঞানী কারা? যারা আল্লাহর জিকির করে, আকাশ জমিন নিয়ে যারা গবেষণা চিন্তা ভাবনা করে, তারাই হচ্ছে জ্ঞানী। এই জন্য আল্লাহ তাআলা বলেন আইয়ুল্লাহি বিসমিল্লাহি বিহা, বান্দারে যাদেরকে আমি চক্ষু দিয়েছি, চোখ দিয়া ভালো জিনিস দেখলো না, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যাদেরকে আমি দুটি কান দিয়েছি, কান দিয়া ভালো কথা শুনলো না। চক্ষু দিলাম আমি, এই চোখ দিয়া কোরআনে কারীম পড়বে, আর এই চোখ দিয়া গোপন পাপ করেছে, সারা রাত ফেসবুক চালিয়েছে, রাত 12টা 1টা 2টা পর্যন্ত খারাপ নেকেট ছবি দেখেছে, ঠিক না বেঠিক? এই চোখ দিয়ে হারাম জিনিস দেখেছে, এই কান দিয়ে অসংখ্য গান শুনেছে, কানের মাঝে এয়ারফোন লাগায় গান শুনেছে। ওরা কারা? ওয়ালাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যাদেরকে আমি কলব দিলাম, অন্তর দিলাম, ভালো জিনিস উপলব্ধি করলো না, যাদেরকে আমি চক্ষু দিলাম, চক্ষু দিয়ে ভালো জিনিস দেখলো না, ভালো মন্দ যাচাই করলো না, যাদেরকে আমি কান দিলাম, কান দিয়ে কোরআন কারীম শুনবে, ভালো কথা শুনবে, কান দিয়ে সারে গান শুনেছে, উলাইকা কাল আনআম, ওরা হলো মানুষ না, ওরা হলো কাল আনআম, ওরা হলো চার পায়া জানোয়ার। নাউযুবিল্লাহ, বালহুম আদল, চার পায়া জানোয়ার নয়, তার চেয়ে আরো নিকৃষ্ট। অর্থাৎ একটা গরু বকরির চেয়ে নিকৃষ্ট, কুকুরের চেয়ে নিকৃষ্ট, এবং শুয়োরের চেয়ে নিকৃষ্ট, সমস্ত প্রাণীর চেয়ে, সমস্ত চার পায়া জানোয়ারের চেয়েও ওই লোকটা নিকৃষ্ট হয়ে যায়। তারা লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে কলব দিলাম, কলব দিয়ে ভালো মন্দ যাচাই করলো না, যাদেরকে আমি চোখ দিলাম, চোখ দিয়ে আমার কোরআনে কারীম পড়লো না, যাদেরকে কান দিলাম, কান দিয়ে গান শুনেছে, ভালো কথা শুনলো না, উলাইকা কাল আনআম বালহুম আদাল। আল্লাহ তাআলা বলেন তারা জানোয়ার নয়, শুধু জানোয়ারের চেয়ে আরো নিকৃষ্ট, একটা কুকুরের চেয়ে নিকৃষ্ট। আল্লাহ যত টাকার মালিক হন, যত বড় নেতাই হন, যেই হন আপনি, আপনি মানুষ না, আমি মানুষ না, যদি আমার ভিতরে এইগুলি থাকে, তাহলে আল্লাহ তাআলা উলাইকা কাল আনআমি বালহুম আদাল, আনআম পশু, চার পায়ে জানোয়ার, আদাল বালহুম আদাল, তার চেয়ে নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, তারাই গাফেল। যুবক, তোমাদেরকে বেশি বেশি বলি, তার কারণটা হলো যুবকরা যদি ভালো হয়ে যায়, চরিত্রবান হয়ে যায়, সমাজটা পরিবর্তন হয়ে যাবে। যুবকেরা যদি ইবাদত না করে, ভালো না হয়, তাহলে সমাজটা ধ্বংস হয়ে যাবে, ঠিক না বেঠিক? তোমাদের মতন যুবক নবীজির সাহাবী ছিলেন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হানজালা আমরা জানি, আমি গত জুমার আগের জুমায় উহুদের ঘটনা আলোচনা করতেছিলাম, আংশিক কিছু আলোচনা করেছিলাম। যখন উহুদের যুদ্ধে কাফেররা ছড়ায় দিল মাঠে, ময়দানে ছড়ায় দিল, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ তো দুনিয়াতে নাই, মুহাম্মদ শহীদ হয়ে গেছে, কাতল হয়ে গেছে। নাউযুবিল্লাহ।
সাহাবীরা হতাশ হয়ে গেলেন, কারো হাত থেকে তরবারি পড়ে গেল, নবী যদি না থাকে কার জন্য যুদ্ধ করব, কার জন্য জিহাদ করব? তখন সাহাবীরা ছত্রভঙ্গ হয়ে গেলেন। নবীজির আরেক সাহাবীর নাম ছিল হযরতে হানজালা। কি নাম ছিল? হযরতে হানজালা। ও যুবক, নতুন বিয়ে করেছিল, বাসর সজ্জা, বাসর রাত ঘুমাবে, ওই বাসর সজ্জার রাতে নতুন বধূ নিয়ে ঘুমাবে, কিন্তু স্মরণ করে আল্লাহর নবী উহুদের ময়দানে গেছে। বাসর রাত, সুন্দরী বউ, কিন্তু চিন্তা করে আমার নবী উহুদের ময়দানে গেছে। উহুদের ময়দান চিন্তা করে বাসর রাত্রে ও যুবক, তারাও তো যুবক ছিল, ইসলামের জন্য জীবন দিয়েছে। ওই হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে কানে যেন বাতাসের মধ্য দিয়া বলে যায়, কে যেন বলে গেছে, এই হানজালা, নতুন বিবি নিয়া ঘুমাবি বাসর রাত, আল্লাহর নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। তার কানে যখন মনে মনে একটা আওয়াজ আসলো, হযরতে হানজালা বিলিকি সরাইয়া দিয়া বলল, আমার ওই মাথার উপরে স্বামী, তরবারিটা আমার কাছে দাও। তরবারি হাতে নিয়া স্ত্রী পিছনে পিছনে ডাক দেয়, কিন্তু স্ত্রী ডাক না শুনে বীর বিক্রমে, সিংহ গর্জনে, বিদ্যুৎ বেগে ওই উহুদের ময়দানে লড়াই করতে করতে, যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হযরতে হানজালা শহীদ হয়ে গেছে। বাসর রাত, নবীকে কত ভালোবাসতো, বলার উদ্দেশ্য হলো উহুদের ময়দানে যখন হানজালা শহীদ হয়ে গেল, উহুদের যুদ্ধে একজন নয়, দুইজন নয়, 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। সকলের লাশ পাওয়া গেল, কিন্তু হযরতে হানজালার লাশ পাওয়া যাচ্ছে না। দূর থেকে দেখে আওলাকে পাগলের মতন একটা মহিলা দৌড়ায় আসতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সবাইকে গোসল ছাড়া কবর দিবেন, কারণ আল্লাহর রাস্তায় ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জিন্দা। তোমরা যেমন দুনিয়ায় বসে আল্লাহ পাকের দেওয়া রিজিক খাও, তারা কবরে বসে বসে জান্নাতের রিজিক খায়। সুবহানাল্লাহ। তারা শহীদ। ওই পাগলের মতন আওলা কেশ মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, সবাইকে গোসল দিয়া কবর দিয়ে, গোসল ছাড়া কবর দিন, কিন্তু আমার স্বামীকে গোসল ছাড়া কবর দিয়েন না, আমার প্রাণের স্বামী নাপাক। ইয়া রাসূলুল্লাহ, কে যেন বাতাসের মধ্য দিয়া বলে গেছে, দিনের নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। এই কথা আমার স্বামীর কানে আওয়াজ আসতে না আসতেই আমার স্বামী ফরজ গোসলের কথা বলে গেছে। জিহাদের ময়দানে, উহুদের ময়দানে সে শহীদ হয়ে গেছে। লাশ পাওয়া যাচ্ছে না, সকলের লাশ পাওয়া গেল, হযরতে হানজালার লাশ পাওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে দিয়া খবর পাঠাইয়া দিলেন, আয় জিবরাইল, যা আমার বন্ধুর কাছে যা, যে ব্যক্তি আমার বন্ধুর প্রেমে পড়ে, প্রেমের সাগরে পড়ে ফরজ গোসলের কথা বলে যায়, নতুন স্ত্রীর কথা বলে গিয়ে শাহাদাত বরণ করেছে উহুদের ময়দানে, আমি রব্বুল আলামিন দুনিয়ার কোন সাধারণ পানি দ্বারা, সাধারণ মানুষের দ্বারা আমি গোসল দিব না। আমার হানজালাকে, আমার বন্ধুকে আকাশের দিকে তাকাইতে বল, ওই আকাশে আমার রহমতের ফেরেশতারা জান্নাতি রহমতি বরকতি পানি দিয়া হযরতে হানজালার গোসল দিতেছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন। কত মর্যাদা আল্লাহ তাআলা দিলেন। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, চলে আয়, আমার হানজালাকে গোসল দিতে হবে না, আমার হানজালার গোসল হয়ে গেছে আকাশে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া এমন জান্নাতি রহমতি বরকতি পানি নিয়া হযরতে হানজালার গোসল দিয়েছে। সুবহানাল্লাহ। নূর গেলমেনের আয়েশা
হ্যাঁ, যারা আল্লাহ রাস্তা শহীদ হয় তাদেরকে ঘুরে নেওয়ার জন্য আইসা পাগল পারা হয়ে যায়। সুবহানাল্লাহ। আর দুনিয়ার পশা গান্দা নারীর প্রেমে পড়ে যুবকেরা তোমাদের জীবনকে নষ্ট করে দিয়েছ। তোমাদের মতন যুবক ইসলামের জন্য জীবন দিয়েছে, নবীর জন্য জান কুরবান করে দিয়েছে, আর এত সম্মানিত হয়েছে, আল্লাহর কাছে জান্নাতের মেহমান হয়ে গেছে। আমি দোয়া করি তোমাদের জন্য তোমরাও সেই হানজানার মতন, আবু বকর ওমরের মতন এরকম চরিত্রবান হয়ে যাও। ওই মোবাইল একটা ভাইরাস, আমাদের চরিত্র নষ্ট হওয়ার 1 নম্বর যন্ত্র। ওইগুলি বাদ দাও, গোপন পাপ করো না। আসার পরে মা দেখে না, বাবা দেখে না, পৃথিবীর কেউ দেখে না। তুমি যখন দরজা বন্ধ করে মোবাইল হাতে নাও, পৃথিবীর কেউ দেখে না। যুবক, আল্লাহ দিলে চোখ নষ্ট হয়ে যায়, দিল মুর্দা হয়ে যায়, কাল নষ্ট হয়ে যায়, চরিত্র নষ্ট হয়ে যায়, আল্লাহর ইবাদত থেকে সে বঞ্চিত হয়ে যায়। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বাংলার সবাই যুবকটিকে আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করুক। মুরব্বী যারা, আমার মতন বড় যারা আছে, আমরাও বাকি জীবনটা